ভিন্ন কথা বলতে চায়, আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায়। এই জন্য কি শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? এই জন্য বিদায় করা হয়নি। জনগণের, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাস করবেন। আপনি তো জোর করে রাস্তায় নেমে যা আরেকজনের উপর চাপিয়ে দিতে পারেন না। যেখানে ঐক্যমত হয়েছে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন নতুন কথা এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনার দাবি যেরকম আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দাবি আছে। এটা সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের দাবি নিয়ে জনগণের কাছে যাবে। আমরা হচ্ছে এখন চাকরি পাওয়ার জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি রাজনীতিবিদরা। হ্যাঁ, আমরা রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি। চাকরি তো দেবেন আপনারা, জনগণ চাকরি দেবেন, তাই না? এখন আমি যদি জনগণের কথা বলে আজকে এসে আমি জনগণের মালিক হয়ে যাই, যে দেশের মানুষ জনগণ তার মালিকানার কথা বলে 17 বছর বক্তৃতা দিয়েছি, এখন আমি ঢাকাতে নিজে মালিক হয়ে গেছি। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেব। যে কি গণতন্ত্রে বিশ্বাস করে এরা? মনে হয় আপনাদের এরা গণতন্ত্রে বিশ্বাস করে? তাইলে শেখ হাসিনাকে বিতাড়িত করার প্রথমে এত ত্যাগ আমরা কি জন্য করেছি? বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়ার জন্য। একটা কথা বলতে হয়, আপনারা যারা পল্লী চিকিৎসক ভাই বোনেরা আছেন, পল্লী চিকিৎসকদের জন্ম হয়েছে, পল্লী চিকিৎসকদের সৃষ্টি হয়েছে জিয়া রহমান সাহেবের হাত থেকে। এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা, দায়িত্ব নিয়ে ভাবার কোনো কারণ নাই। আপনাদেরকে ভাবতে হবে না। আমাদের যে 31 দফা, আমাদের 31 দফায় পরিষ্কার ভাবে বলেছে, যে আলাল করে গেছে একটু আগে এইখানে, এই যে লাল কালি দিয়ে লেখা আছে আপনাদের এখানে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা। এর থেকে বেশি কিছু বলার দরকার আছে? বলা হয়েছে না? আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয়, সেই ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হবে। তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যে ওয়াদা বিএনপি করেছে, আপনারা কিন্তু তার একটি অংশ। আপনাদেরকে বাদ দিয়ে এই কাজটা হবে না। আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে পৌঁছে দেওয়া হবে। আপনারা চিন্তা করেছেন, যখন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি নাগরিকের দ্বারগোড়ায় পৌঁছবে, প্রতি মাসে প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা আপনি সেভ করতে পারেন। হ্যাঁ, সেভ হবে না? আপনি যখন ডাক্তারের পয়সা বিল দিতে হবে না, চিকিৎসার পয়সা দিতে হবে না, ওষুধের পয়সা দিতে হবে না, প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা প্রতি মাসে আপনার জমা হবে না, আপনার পকেটে থাকবে না। তাহলে প্রত্যেকটি পরিবারের এই যে অতিরিক্ত টাকা প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মানকে উন্নয়ন করবে। এটা অনেক বড় সিদ্ধান্ত, কিন্তু এটার জন্য বাংলাদেশ সরকারের অনেক বড় অর্থ বিনিয়োগ করতে হবে। এই জন্য আমরা স্বাস্থ্য সেবা, শিক্ষার জন্য জিডিপি 5% পর্যন্ত বরাদ্দের কথা বলেছি, যেটা এখন 1% নিয়ে 2%-এর মধ্যে ঘোরাঘুরি করতেছে। আপনি তো বিনিয়োগ করতে হবে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা দিতে না পারলে তাহলে আপনি নাগরিকের প্রতি আপনার যে কমিটমেন্ট, সেটা কোথায় থাকবে?
তার শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এদেরকে জনগণকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে। সম্পদে পরিণত করতে হলে তার স্বাস্থ্য নিতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে, তার শিক্ষিত থাকতে হবে, তাকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তখনই আমরা যে বিএনপি আগামী $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলছি, বিনিয়োগ ফেরত দিতে হবে না, বিনিয়োগ হতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 2 খাতে বিনিয়োগ হবে। জনগণকে জনসম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই জনসম্পদ আগামী দিনে বাংলাদেশের আরো 1 কোটি মানুষ সেখানে চাকরি কর্মতে যোগদান দেবে, কর্মসংস্থানে যোগ দেবে। দেশের ভিতরে দেশের বাইরে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। তার মধ্যে আমাদের পল্লী চিকিৎসক ভাই বোনেরা অন্যতম স্থান দখল করে থাকবে আগামী স্বাস্থ্যসেবার জন্য। এবং আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, আপনারা জানেন কি করতে হবে, ঠিক আছে? জাতীয়তাবাদী শক্তিকে যদি ক্ষমতায় আনতে না পারি, আমাদের পল্লী চিকিৎসকের নিয়ে যে কার্যক্রম, এটা তো বাস্তবায়ন করা যাবে না। আপনাদেরকে প্রতিটি গ্রামে গঞ্জে ছুটে যেতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের পল্লী চিকিৎসক ভাই বোনেরা তার একটি ভালো অবস্থানে থাকবে। তারা একটি আগামী দিনের কার্যকর রাষ্ট্রের অংশ হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে এই কঠিন সময়ে তারেক রহমান বিএনপিকে বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতিটি অঞ্চলে আপনাদের সাথে জনগণের সংযোগ আছে, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এটা আমাদের বড় দায়িত্ব। এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাতে হলে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাঁচাতে হলে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হবে। সকলকে ধন্যবাদ। তারেক রহমান সাহেব আপনাদের আজকে সবাই যোগদান করতো, কিন্তু উনি অসম্ভব ব্যস্ত, আপনারা বুঝতে পারছেন বিভিন্ন কাজে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো বিশাল আকারে জমায়েতের মাধ্যমে আপনাদের সামনে আসবেন। সবাইকে ধন্যবাদ।